আমার মা বলতেন ডিপিএস করো, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখো, নিরাপদ। আমি 10 বছর সেটাই করেছি। 10 বছরে আমি পেয়েছি আগের চেয়ে কম পারচেসিং পাওয়ার। গতকাল 50% রুল দেখেছি লাইফস্টাইল ইনফ্লেশন থেকে বাঁচার জন্য। আজ আর এক ধাপ, সেই সেভিংস অ্যাকচুয়ালি কোথায় রাখবেন, কারণ ভুল জায়গায় রাখলে সেভিংসই আপনার শত্রু হতে পারে। ম্যাথ করি। আপনার ডিপিএস দিচ্ছে 7% ইন্টারেস্ট। বাংলাদেশে ইনফ্লেশন গত 2 বছরের অ্যাভারেজ 9 থেকে 10%। মানে আপনার টাকা যতই বাড়ছে, অ্যাকচুয়াল পারচেসিং পাওয়ার প্রতি বছর 2-3% করে কমছে। আপনি সেভ করছেন না, আপনি স্লোলি পুয়ার হচ্ছেন। এটাকে বলে রিয়েল রিটার্ন ভার্সাস নমিনাল রিটার্ন। নমিনাল হলো যা আপনি দেখছেন, নাম্বার বাড়ছে। রিয়েল হলো যা আপনি অ্যাকচুয়ালি কিনতে পারছেন। 10 বছর আগে 1 লাখ টাকা দিয়ে যা পেতেন, আজ সেই সেম অ্যামাউন্ট দিয়ে অর্ধেক পান। 2015 সালে মহাখালীতে আমি 15 টাকায় চা পেতাম, আজ 2026-এ 25 টাকা। সেটা 66% ইনক্রিজ 11 বছরে। আপনার ডিপিএস কি 11 বছরই 66% রিয়েল রিটার্ন দিয়েছে ইনফ্লেশনের পরে? নিচেই দেখুন, না। এর মানে ডিপিএস পুরোপুরি বাদ না, কিন্তু ডিপিএস শুধু এমার্জেন্সি ফান্ডের জন্য। 6 মান্থস এক্সপেন্সেস ম্যাক্স। বাকি সেভিংস অন্য জায়গায়, যেগুলো ইনফ্লেশনের সাথে কম্পিট করতে পারে। কোথায়? এটা আপনার নিজের রিসার্চের কাজ। আমি স্পেসিফিক ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দেব না, কিন্তু কোন ক্যাটেগরিজ এক্সপ্লোর করবেন সেটা বলে দিচ্ছি। আমার দাদি 40 বছর ডিপিএস করেছেন। শেষে যখন টাকাটা পেয়েছিলেন, ভাবুন তো, সেই অ্যামাউন্ট দিয়ে যা কিনতে পারতেন 40 বছর আগে, আজ তার 10 ভাগের 1 ভাগও কিনতে পারতেন না। আমাদের পরিবার ভাবল সাকসেস স্টোরি। ম্যাথ বলছে কোয়াইট ফেলিয়ার। কালকে ডে 5, আমি দেখাবো অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ড টেস্ট। যখন আমি এই প্রিন্সিপালস নিজের 80,000 স্যালারিতে অ্যাপ্লাই করলাম, 4 মাসে কি হলো। নাম্বারস, স্ক্রিনশটস, রিয়েল টাইমলাইন, সব ফলো করে রাখুন।